নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে নোটিফিকেশনটি ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হলো। মানে জল দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ করা হচ্ছে এবং এখানে ক্যান্ডিডেটকে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য এখানে অ্যাপ্লিকেশন করার। এবং তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন জানাতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তো সেই অ্যাপ্লিকেশন প্রসেসটিও এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই A to Z সমস্ত তথ্য যদি পেতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করবে না, তাহলে ইনফরমেশন মিস হলে তোমাদেরই অসুবিধা হবে পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার। তো ডিটেলস বলার আগেই প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তার জন্য তোমাদের করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনের তারিখ 21 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অর্থাৎ 10ই ফেব্রুয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এবং এর মধ্যেই তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। এবার একটা বিষয় তোমাদের বলি, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হলেও কোনো রকমের থাকবে না এডিট উইন্ডো। তাই অ্যাপ্লিকেশন করতে যদি কারোর কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে একেবারেই সুযোগ পাবে না কোনো রকম কারেকশন করার। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে যখন অ্যাপ্লিকেশন করবে একদম সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যেটা www.sgvn.nic.in। এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো নো আদার মিনস অফ মোড অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড, অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হচ্ছে না। এবং রেজিস্ট্রেশন করার আগে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেগুলো ফলো করতে হবে, নইলে রেজিস্ট্রেশনটা ইনকমপ্লিট থাকবে। তো ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে, যেটা অ্যাটলিস্ট 1 ইয়ার পর্যন্ত ভ্যালিড থাকবে। মানে সমস্ত সিলেকশন প্রসেস চলাকালীন পর্যন্ত যাতে তোমাদের ভ্যালিড থাকে। তো ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটা দিতে হবে। নিজের নাম, বয়স, ঠিকানা, তারপরে তোমাদের যা যা রয়েছে যেগুলো থাকে বেসিক, যেগুলো সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে বিভিন্ন কোয়ালিফিকেশান দেখতে পাবে, দেখাবো তোমাদের। সেগুলো দেওয়ার পরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একটা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে, যেই ফিসটা 100 টাকা। কিন্তু এই ফিসটা শুধুমাত্র জেনারেল আর ওবিসি ক্যাটাগরির মেল এবং ফিমেলকে দিতে হচ্ছে। বাকি SC ST PWD এদেরকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে। আর এই যে ফিসটা তুমি পেমেন্ট করছো এটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ কোনো রকমভাবে রিফান্ড তুমি পাবে না। এবং ক্যান্ডিডেটকে স্ক্যান করে লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো, তার পাশাপাশি সিগনেচার ইন ডিজিটাল ফরম্যাট আপলোড করতে হবে, JPG অথবা JPEG ফরম্যাটে, যেটা 500 KB মিনিমাম সাইজ হবে, অ্যাপ্লিকেশন সাথে করতে হবে। এবং নির্দিষ্ট সময়ের পরে কোনো রকমের অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, কিংবা ইনকমপ্লিট যদি থাকে, যদি প্রপারলি ফিজ না দাও, তাহলে এগুলো ডকুমেন্টস যদি আপলোড না করো, এগুলো না থাকলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেন্টকে নির্দিষ্ট সময়ের আগেই অ্যাপ্লিকেশন করতে, কারণ 10 তারিখে কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম হলে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই চেষ্টা করবে 10 তারিখের আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ফেলার। এবার দেখো অল দ্য ইনফরমেশন রিগার্ডিং দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট অফ শর্ট লিস্টেড, অর্থাৎ
এখানে আবার শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম বা সিলেকশন প্রসেসে কাকে কাকে ডাকা হবে সেই সমস্তটা তোমরা জানতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং ক্যান্ডিডেটকে পার্সোনাল মেল আইডির মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে, যেটার দ্বারা তারা রেজিস্টার করবে। এবং তোমাদের এখানে পরবর্তীতে কল লেটার বাই পোস্টও পাঠানো হতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় যদি ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন না করো, তো কোনো রকম যদি মেল পাঠানো হয় তাহলে কিন্তু সেটা পাবে না। তাই কোনোভাবেই রং মেল আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে না। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তো যাদের এর আগে রেজিস্ট্রেশন করা ছিল তারা সরাসরি রেজিস্ট্রেশন আইডি এবং ক্যাপচা দেবে, এবং এন্টার দ্য ক্যাপচা করার পরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই তোমাদের মেল আইডিতে সে ওটিপি এসে সরাসরি মানে ডাইরেক্ট লগ ইন করতে পারবে। আর রেজিস্টার ইয়োরসেলফ মানে যদি এর আগে কখনো রেজিস্ট্রেশন করে না থাকো তাহলে ক্লিক হিয়ার এই অপশনটিতে ক্লিক করবে। তো দেখো আমি সেই মতো অপশনটি ক্লিক করে নিয়েছি। এবার এখানে আসার পর আমাকে কি করতে হবে একটু দেখে নাও। স্টেপ বাই স্টেপ ফলো করলেই তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ফার্স্টেই থাকছে তোমাদের ফার্স্ট নেম। তো স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো দেওয়া ম্যান্ডেটরি। তো সেগুলো যা দিচ্ছ মানে নাম, ডেট অফ বার্থ যা কিছু দেবে সেটার ভিত্তিতে সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে তোমাকে কিন্তু দিতে হবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট। তো সেই অনুযায়ী তোমার যা বয়স নাম রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। ফার্স্ট নেমের পরে মিডিল নেম। মিডিল নেমটা অপশনাল, যার নেই তার তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো সে মিডিল নেম দিচ্ছে না, আর যার আছে সে দেবে অবশ্যই। লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিতে হবে। ডেট অফ বার্থের জায়গায় অবশ্যই ডেট অফ বার্থ, এবং অবশ্যই তোমাকে 1/1/2025 অনুযায়ী বয়সটিকে কাউন্ট করতে হবে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30 আই থিঙ্ক। তো আমি আবার দেখাবো নোটিফিকেশানে কি রয়েছে। ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ বসিয়ে দিলে দেওয়ার পর দেখো মেল আইডি এবং ফোন নাম্বার রয়েছে, এবং ফোন নাম্বার যেটা দেবে সেই নাম্বারে সেন্ড ওটিপি অপশনটিতে ক্লিক করে দেবে। ফোন নাম্বার দেওয়ার পরে দেখবে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা এখানে তোমাকে বসাতে হবে। সেন্ড ওটিপি করে দিলেই দেখবে ওটিপি যাবে, এবং ওটিপিটা তোমাকে বসিয়ে দিতে হবে। বসার পরে তোমার যে পেজটা ওপেন হবে সেখানে থাকবে তোমার সম্পূর্ণ রকম পার্সোনাল ডিটেলস, অর্থাৎ তোমার নাম থাকবে, মানে তোমার নাম, ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশান বা যাবতীয় ন্যাশনালিটি, জেন্ডার, এজ লিমিট যা কিছু থাকে সেই সমস্ত বিস্তারিত থাকবে। নেক্সট যেটা থাকবে সেটাতে একটা ফিস পেমেন্টের অপশন পাবে। ফিসটা দিয়ে দেবে, যাকে যাকে দিতে হচ্ছে সে তার মূল্য মাত্র 100 টাকা। বাকি এসসি এসটি এবং পিডাব্লিউডিকে দিতে হচ্ছে না ফিস। তারপরে তোমাকে করতে হবে কিছু ডকুমেন্ট আপলোড। তো কী কী ডকুমেন্ট আপলোড করবে দেখে নাও। তো ফার্স্টে তোমাকে দিতে হবে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে কী দেবে? মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট। দেন দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি দিতে পারো। তারপরে দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে। জেনারেল হলে তো দেওয়ার প্রয়োজন নেই, যদি এসসি এসটি ওবিসি কিছু থেকে থাকে তাহলে তুমি সেই কাস্ট সার্টিফিকেট দেবে। পিডাব্লিউডি হলেও দিতে পারো। তারপর তোমাকে দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশানের মার্কশিট, ধরো মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট। সেটা মাধ্যমিক থেকে একদম স্টার্ট হবে, মাধ্যমিক, দেন উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। এখানে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান পর্যন্ত যা রয়েছে সেগুলো দেবে। দেওয়ার পরে একটা আইডি প্রুফ দিতে হবে। তো আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ হিসেবে তুমি আপলোড করবে, এবং ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে, কোনো রকম যাতে মিস না হয়ে যায়। এবং অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, তার পাশাপাশি সিগনেচার, রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে, ক্যাপিটালে করবে না, এবং ডিজিটালভাবে তোমাকে সেই সিগনেচারটা আপলোড করতে হবে। আশা করি অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখানে দেখো এজ লিমিটটা কি বলেছে। ক্যান্ডিডেটকে মিনিমাম হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর অন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 10/2/2025 অনুযায়ী তোমার মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়স হতে হবে। 18 থেকে 30 বয়স। এবার আপার এজ লিমিটে ছাড় থাকছে, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের ছাড়। সুতরাং এসসি বা এসটি হলে তোমরা 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি যদি হয়ে থাকো 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
তো ক্যাটাগরি ওয়াইজ ছাড় পেতে হলে তোমাদের কিন্তু ভ্যালিড সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং পিডাব্লিউডিরা 10 বছর এবং 13 বছরে যেভাবে ছাড় পায় সেগুলো পেয়ে যাবে। তো এখানে দেখো, তোমাদের দেখাই, অনেক রকমের পোস্ট রয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আর্কিটেকচার, তারপর তোমাদের অ্যাপ্লাই জিওলজি, ইনফরমেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট, এগুলোর ক্ষেত্রে কী লাগছে? ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি যে কোনো ব্রাঞ্চ থেকে। আর লাস্টেরগুলোর ক্ষেত্রে কি গ্র্যাজুয়েট অ্যান্ড 2 বছরের MBA ডিপ্লোমা লাগবে, মানে MBA লাগবে ইন এনি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। তার পাশাপাশি তোমাদের আরও যেগুলো লাগছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আর্কিটেকচার, ইনফরমেশন টেকনোলজি, এগুলোর জন্য তোমাদের ফুল টাইম ডিপ্লোমা লাগবে ইন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি কিংবা তার রিলেভেন্ট ফিল্ডে তোমাদের, মানে সব টেকনিক্যাল ডিপার্টমেন্টেই নিয়োগ করা হচ্ছে। আবার কিছু রয়েছে আইটি ট্রেডের ক্ষেত্রে, যেমন ইলেকট্রিশিয়ান, আরও যেগুলো ফিটার, ওয়েল্ডার, মেকানিক, ইনফরমেশন টেকনোলজি, এগুলো রয়েছে। এগুলোর জন্য তোমার ITI লাগবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। সিট সংখ্যা তার পাশাপাশি দেওয়া রয়েছে। বেসিক্যালি তোমাদের এখানে করানো হবে 1 বছরের ট্রেনিং, এবং এই ট্রেনিংয়ের পরে তোমাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যে সার্টিফিকেটের থ্রুতে তোমরা পরবর্তীতে সরাসরি নিযুক্ত হওয়ার চান্সেস পাবে। গ্র্যাজুয়েট যারা, তারা 10,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্টাইপেন্ড পাবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হলে 8,000 টাকা, এবং ITI থাকলে পারে 7,000 টাকা। তার মানে কি, ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এই টাকাটাও পাচ্ছ, আবার ফ্রিতে ট্রেনিংও করছো। শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করানো হবে, কোনো রকমের লিখিত পরীক্ষা নেই। আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.sgvn.nse.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো বেসিক্যালি এটা জল দপ্তরের পক্ষ থেকেই তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করো। আর এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।